ওয়ালাইকুম স্যার। কি অবস্থা, কেমন আছো সবাই? খুব টেনশনে আছি স্যার। কিসের টেনশন স্যার? কোর্সের নিয়ে। টেনশনে কিছু নেই। তোমরা কি মুখস্থ করছো সবকিছু? আমি তো স্যার মুখস্থ পারি না, নিয়ম দেখতেছি তাও ভিতরে ভয়ে শেষ। নিয়ম দেখলে ভয়ের কিছু নাই। ঠিক আছে, নিয়ম থেকে করে গেলে আর ভয়ের কিছু নাই। নিয়মের বাইরে তো কিছু আসবে না। আর কালকে আমি যে গাইডলাইনটা দিয়েছি ওটা ফলো করবা, কোনো সমস্যা নাই। কি বলছি বুঝছো? ওকে স্যার, আহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ তোমাদের যার যার প্রবলেম গুলো আছে, কেউ কারো কারো প্রশ্ন থাকলে সেগুলো একটু করে নাও আমাদের, কেমন? কাউন্টিং স্যার, প্রসেস কস্টিং থেকে আসতে পারে। প্রসেস কস্টিং থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কতটুকু? এবার ইকুইভ্যালেন্ট প্রসেস থেকে আসার সম্ভাবনা আছে। প্রসেস কস্টিং থেকে তো আসবে, ইকুইভ্যালেন্ট প্রসেস থেকে আসার সম্ভাবনা বেশি। সার্ভিস কস্টিং স্যার, আপনি যেগুলো করাইছেন মোটামুটি তো ওইগুলো করলেই হবে। মানে ওইখানে তো বেসিক গুলো আপনি প্রায় সবগুলাই দিচ্ছেন। ওইখানে সার্ভিস কস্টিং আমরা সবই করেছি। বুঝছো, সার্ভিস কস্টিং এ যা যা দরকার আছে সবগুলো, সব কনসেপ্টই করেছি তোমাদের। স্যার, আরেকটা কোশ্চেন ছিল যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে যেটা কস্ট টার্ম আছে, ওইটা দুইটার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। মানে বুঝছো? তোমাদের আর কোনো ইয়ে আছে? শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। এখন শুনতে পাচ্ছ? একটু ক্লিয়ার করো তো। জি স্যার। ওকে, জি স্যার, সাউন্ড ক্লিয়ার আছে। গুড। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন নাই তো? স্যার, কস্ট কনসেপ্টস এন্ড ক্লাসিফিকেশনে হুম। ডেপ্রিসিয়েশন অন মেশিনারি আর ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, হুম। দুইটা এলিমেন্ট। একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের অপারেটিং এক্সপেন্স আসছে, একটা হুম। হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডে দেখাইছে। দুইটাই তো ডেপ্রিসিয়েশন। তাহলে আচ্ছা, কোন কোন ডেপ্রিসিয়েশনটা একটু বলো তো। ডেপ্রিসিয়েশন অন মেশিনারি আর একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্টটা যাবে হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে। আর মেশিনারি যেটা, সেটা যাবে হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডে। বুঝছো? হ্যাঁ স্যার, কিন্তু ইকুইপমেন্টটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের অপারেটিং এক্সপেন্সে দেখানো হয়েছে। ইকুইপমেন্টটা ইনকাম স্টেটমেন্ট অপারেটিং এক্সপেন্সে। হ্যাঁ, কস্ট স্টেটমেন্টে এটা দেখানো হয়নি। ইকুইপমেন্ট কি অফিস ইকুইপমেন্ট? হ্যাঁ। অফিস ইকুইপমেন্ট তো অপারেটিং এক্সপেন্সে তো দেখাবে, ঠিকই তো আছে। আমি তো এটা হ্যাঁ, বললাম তোমাদের। আচ্ছা স্যার, ঠিক আছে। অফিস ইকুইপমেন্টটা অপারেটিং নিয়ে হবে, হ্যাঁ। ফ্যাক্টরি ওভারহেড। হ্যাঁ, সরি স্যার। স্যার, অফিস ইকুইপমেন্ট ইনকাম স্টেটমেন্টে কিভাবে আসে? অফিস ইকুইপমেন্ট কোথায় ব্যবহার হয় বলো আমারে।
অফিসে। অ- অফিসে ও, পাবা না? office- তো অফিসের খরচগুলো কোথায় যাবে? স্যার ফ্যাক্টরিতে যাবে? স্যার এটা ইকুইপমেন্ট তো সম্পদ না স্যার। হ্যাঁ। তাহলে স্যার এটা তো ব্যালেন্স শিট মানে এরকম তো এসে আসবে না? সম্পদের অপচয় কি বলো আমারে? হ্যাঁ হ্যাঁ, অবচয় তো স্যার ইনকাম স্টেটমেন্টে তো আসবে। এখানে কি অফিস ইকুইপমেন্ট না অপচয় বসাইছে? অবচয় হয়তো বা। পরীক্ষা আসলে মাথা একটু গরম হয়ে যায় না? স্যার ডেপ্রিসিয়েশন, অফিস ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন বলছিলাম। হ্যাঁ, তো ডেপ্রিসিয়েশন কি খরচ না? ও হ্যাঁ স্যার। মানে ও ফার্স্টে অফিস ইকুইপমেন্ট বলছে যে এই জন্য বলতেছিলাম, ডেপ্রিসিয়েশন ও আচ্ছা, শুনিনি। এখানে প্রশ্ন একজনে করতেছে, উত্তর আরেকজন নিচ্ছ, সমস্যা এই জায়গায়। জি স্যার, মানে অফিস ইকুইপমেন্ট বলছে, ডেপ্রিসিয়েশন বলে না, এই জন্য বলতেছিলাম। হুম ছিলাম। হুম হুম। ঠিক আছে, সমস্যা নাই। আর কারো কোনো প্রশ্ন আছে? যারা ম্যাথে একটু দুর্বল আছে, তারা তারা একটু ইয়া করবা, এই যে থিওরির উপর জোর দিবা। স্যার কোন কোন চ্যাপ্টার থেকে স্যার শিওর ম্যাথ আসতে পারে এরকম কোনো স্যার এগুলো সব আরো 3 মাস আগে বলে দেওয়া হয়েছে। স্যার ওই কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে স্যার মানে এক এক বছর এক এক চ্যাপ্টার থেকে ম্যাথ আসে। এটা এটা এগুলোর পর্যালোচনা সব আমাদের ইউটিউবে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও, এখানে সময় নষ্ট করার দরকার নেই। ম্যাথ নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা বলো। আচ্ছা, তোমাদের সময় না থাকলে আমরা আমরা একটা ম্যাথ দেখাই, কেমন? ওকে স্যার। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে একটা দেখো, আমাদের ইয়ার ম্যাথ আছে, এই কন্ট্রাক্ট কস্টিং এর একটা ম্যাথ আছে। এই জি ম্যাথের স্যার। মধ্যে একটু আছে, এটা একটু ভালো করে দেখবা। এখানে কি বলা আছে দেখো, দ্য ফলোইং সামারি অফ দ্য এন্টার এন্ট্রিজ ইন দ্য কন্ট্রাক্ট লেজার 31 ডিসেম্বর 2016 রেসপেক্ট অফ দ্য কন্ট্রাক্ট নং 10। এখানে হচ্ছে কন্ট্রাক্ট নাম্বার, এটা কিসের নাম্বার? এটা হচ্ছে কন্ট্রাক্টের নাম্বার, এটা কোনো কাজ নাই। ডিরেক্ট ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল ফ্রম স্টোর, ম্যাটেরিয়াল পার্সেস আর ম্যাটেরিয়াল ফ্রম স্টোর, বুঝছো? জি স্যার। এই ডিরেক্ট ম্যাটেরিয়াল মানে এই ম্যাটেরিয়ালটা তুমি কিনছো, আর ফ্রম স্টোর মানে তোমার গুদাম থেকে এই ম্যাটেরিয়ালটা গেছে, বুঝে গেছে? জি এরপর স্যার। সেল অফ স্ক্র্যাপ, এই সেল অফ স্ক্র্যাপটা ক্রেডিট পাশে দিয়ে দিবা, ওয়েজেসটা ডেবিট পাশে দিবা, ডিরেক্ট এক্সপেন্স ডেবিট পাশে দিবা, এস্টাবলিশমেন্ট চার্জ ডেবিট পাশে দিবা, সাব কন্ট্রাক্ট কস্ট ডেবিট পাশে দিবা। প্লান্ট দেওয়ার দরকার নাই, প্লান্টের ডেপ্রিসিয়েশনটা আমরা লিখবো। নিচে বলছে দেখো, এক্সপেন্স আউটস্ট্যান্ডিং এন্ড নট ব্রট ইনটু দা অ্যাকাউন্ট, বকেয়া খরচ আছে যেগুলো অ্যাকাউন্টে দেখানো হয় নাই, ওয়েজেস এন্ড আদার এক্সপেন্স, এগুলো সব ডেবিট পাশে বসাই দিবা, বুঝা গেছে? জি স্যার। আর ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট, এটাও ডেবিট পাশে লিখে দিবা। ডেপ্রিসিয়েশন, এই ডেপ্রিসিয়েশন দেওয়ার কারণে এখানে আর প্লান্ট লিখতে হবে না। এগুলো খুব সহজ জিনিস। নেক্সট আসো, ইনক্লুড দ্য সামারি অফ এন্ট্রিজ আর ওয়েজেস 28,000 টাকা, তারপর হচ্ছে তোমার ডিরেক্ট এক্সপেন্স 12,000 টাকা, এস্টাবলিশমেন্ট চার্জ 9,000 টাকা, পাইছো? ওয়েজেস 28,000, ডিরেক্ট এক্সপেন্স 12,000, এস্টাবলিশমেন্ট চার্জ 9,000, আর ম্যাটেরিয়াল আছে কত? 58,240 টাকা। ইনকাট সিন্স সার্টিফিকেশন, এই ইনকাট সিন্স সার্টিফিকেশন মানে হচ্ছে সার্টিফিকেশনের পর থেকে, তার মানে এটাই হচ্ছে কস্ট অফ ওয়ার্ক
কস্ট অফ আনসার্টিফাইড। বুঝতে পারছো? আমাদের অঙ্কগুলোতে সাধারণত সার্টিফাইড আনসার্টিফাইড দুটো রেডিমেড দেওয়া থাকে, কিন্তু এরকম জিনিসটা অনেকটাই ভিন্ন। এখানে বলে দিছে যে এই খরচগুলো হচ্ছে সার্টিফিকেশনের পরে। তো যেহেতু সার্টিফিকেশনের পরে হয়েছে, তখন এটা হচ্ছে কি আনসার্টিফাইড ওয়ার্ক। এই জন্য আমরা এখানে দেখো আনসার্টিফাইড এই খরচগুলো দেখা দিচ্ছি। দেখতে পাচ্ছ? জি স্যার। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কারো কনফিউশন আছে কোনো? না স্যার। ওকে। তারপর বলছে ম্যাটেরিয়াল অন সাইট 31 ডিসেম্বর, আর বেলুর টাকা 28,000। এটা কোথায় বসবে বলো তো? ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে বসবে, আমরা জানি না। তারপর এখানে বলছে দেখো 17,50,000 হ্যাজ বিন সার্টিফাইড আপ টু 15 ডিসেম্বর। আমাদের ওয়ার্ক সার্টিফাইড হচ্ছে 17,50,000 টাকা 15 ডিসেম্বর পর্যন্ত। পয়েন্ট 83 অফ দ্য কন্ট্রাক্ট রিমেন কমপ্লিটেড। এটা এটা কমপ্লিটেড হবে না, এটা হয়তো আনকমপ্লিটেড হবে। এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে হয়তো। তার মানে 8 ভাগের 3 ভাগ কাজ আনকমপ্লিট রয়েছে। সেখানে আমাদের 17,50,000 টাকা সার্টিফাইড পাইছি, তাহলে আমরা সার্টিফাইডটা 17,50,000 ওয়ার্ক সার্টিফাইডে দেখাই দিলাম। এরপর বলছে ক্যাশ রিসিপ্ট হচ্ছে 80% অফ দ্য ওয়ার্ক সার্টিফাইড। ওয়ার্ক সার্টিফাইড যা পাইছি তার 80% হচ্ছে ক্যাশ রিসিপ্ট। আর কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 28 লাখ টাকা। কন্ট্রাক্ট প্রাইস কত? 28 28 লাখ। লাখ। আমাদের বলছে কমপ্লিট দ্য কন্ট্রাক্ট অ্যাকাউন্ট শো দ্য হাউ মাচ প্রফিট শুড বি দ্য সার্টিফাইড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে কত দেখাইবা সেটা বলছে। তাহলে এই অঙ্কটা একেবারে সহজ, শুধু একটা জিনিস নতুন। এটা হচ্ছে এই যে কস্ট অফ আনসার্টিফাইডটা ওরা ডিরেক্টলি ডিসক্রাইব করে দিছে। এখন এখানে বোঝানোর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি জানো? আমরা যখন এগুলো সব বসালাম, আমরা কি বসালাম? এই যে এখানে ওয়ার্ক ডান আসলো, ওয়ার্ক ডানটা এই পাশে নিয়ে আসলাম। তারপর সার্টিফাইড আনসার্টিফাইড দুইটা বসালাম। বসানোর পরে দেখো এখানে সার্টিফাইড হচ্ছে 17,50,000, আনসার্টিফাইড হচ্ছে 1,02,240। এই দুটো যোগ করলে কি 23,000, 23,30,900 বেশি হবে না কম হবে? কম হবে। কম। কম হবে। তার মানে এখন ডেবিট পাস বড় হয়ে গেল না? জি হ্যাঁ স্যার। স্যার। ডেবিট পাস বড় হয়ে আমরা ক্রেডিট পাশে নিয়ে আসলাম। আসার পরে এখানে দেখলাম যে আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বের হয়েছে 4,73,660। এটা তো আমরা কি নাম দিতাম? এদিকে বের হলে তো ন্যাশনাল প্রফিট নাম দিতাম, এখন তো এটা ন্যাশনাল লস। এখন মনে রাখবা, যখন এরকম কোনো কাজে লস চলে আসবে তখন আর এটা ন্যাশনাল লস লেখা যাবে না, সরাসরি এটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে লিখে দিতে হবে। এই জন্য এখানে পরের ধাপে আর যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ লস কোনোদিন ডিফার্ট করা যায় না। লস কখনোই স্যার ডিফার্ট করা যায় আরেকবার না। বলবেন। বুঝছি? স্যার আরেকটু বলবেন। আর একটু, আমরা দেখতেছি এখানে এদিকের ফিগার গুলো থেকে আমাদের এদিকে খরচের পরিমাণ বেশি। তাহলে আমরা খরচের যোগফলটা এই পাশে আই না, এই পাশে আনলাম। আনার পর এখানে যে ঘাটতিটা আসবে, এটা তো আমরা নস্টাল, ওদিকে যদি নস্টাল প্রফিট হয় নর্মালি তোমরা কি লিখবা? নস্টাল লস লিখবা না? জি স্যার। এখন এই নস্টাল লস এখানে না লিখে এটাকে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট লিখে দিলেই তোমাদের অঙ্কটা এখানে শেষ হয়ে যাবে, আরেকটা স্টেপে যাওয়া লাগবে না। আচ্ছা বুঝতে পারছো? তার মানে যে বছর লস আসবে ওই বছর আর যাওয়ার দরকার না, এটা সরাসরি লস। ওই বছরের কাজ ক্লোজ এটা। বুঝছো সবাই? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এটা আমরা ক্লিয়ার। এটা একটু মনে রাখবে তোমরা, আমার কাছে একটু মনে হয়েছে এটা এক্সেপশন, এই জন্য দেখাই দিলাম। স্যার, কিছু মনে না করলে ম্যাটেরিয়াল সেন্ট ফ্রম সাইট এটা কি বলছিলেন, এটা একটু বলবেন। যেটা ইয়া ম্যাটেরিয়াল সেন্ট ফ্রম স্টোরস, স্টোর। ওটা হচ্ছে ম্যাটেরিয়াল মানে তুমি গুদাম থেকে। গুদামে গুদামে ম্যাটেরিয়াল দিছো, সমস্যা কি? আচ্ছা। মানে তুমি তো ম্যাটেরিয়াল লাগবে তোমার, তাই না? তো ম্যাটেরিয়াল জি তুমি জি। গুদাম থেকেও দিতে পারো, ম্যাটেরিয়াল তুমি সাইট থেকে কিনতেও পারো। তো দুইটাই তোমার জন্য খরচ।
যেটা সাইট থেকে কিনছো সেটাও খরচ, যেটা গুদাম থেকে দিছো ওটাও খরচ। ক্লিয়ার? জি স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। আমি তো তখন হচ্ছে জয়েন করতে পারি না, টাইম ছিল না সেই জন্য। এখন ম্যাথটা কি করানো হয়ে গেছে? না, ওটা করানো হয় নাই, এই যে তোমার ম্যাথটা আসতেছি। ওকে স্যার। আমরা লেবারের কয়েকটা ম্যাথ দেখবো, কেমন? সবাই একটু মনোযোগ দাও। এখানে কি বলছে দেখো, ইন এ ফ্যাক্টরি ফিক্সড রেট ওয়েজেস টাকা 500 পার আওয়ার, প্রতি ঘন্টায় কত টাকা? 500 টাকা। ডিউরিং দ্য ওয়ার্ক কমপ্লিটেড এ জব ইন এ 40 আওয়ার, একটা কাজ কমপ্লিট করছে তারা 40 ঘন্টায়, টাইম অ্যালাউ করছি 45 ঘন্টা, তাহলে বলো তো টাইম সেভ কত? 5 ঘন্টা। 5 ঘন্টা 5 স্যার। ঘন্টা। তাহলে আমাদের বলছে হালসা এবং রোহান, বলো তো এটা পারবো কিনা? জি যেতে পারবো। আমাদের টাইম সেভ হচ্ছে 5 ঘন্টা, আর নর্মাল ওয়েজেস হচ্ছে টাইম টেকেন এর সাথে আওয়ারলি রেট গুণ করবো, আর বোনাস হালসা অনুযায়ী 50% অফ দ্য টাইম সেভ, আর রোহানের বোনাসটা তোমরা জানো, তাই না? এরপর আমাদের টোটাল ওয়েজেসটা কেমনে বের করবো? নর্মাল ওয়েজের সাথে বোনাসটা যোগ করে দিব, টোটাল ওয়েজেস চলে আসবে। সেম একটা ম্যাথ, এরকম আরেকটা ম্যাথ আসতে পারে এরকম পার্ট দিয়েছে তোমাদের, বুঝছি? জি স্যার। এটা গেল। এবার সেম আরেকটা জিনিস দেখো, এখানে বলা হয়েছে আমাদের গ্রান্টেড রেট হচ্ছে 4 টাকা, 60 ঘন্টা কাজ করছে, 180 ইউনিট উৎপাদন করছে, টাইম অ্যালাউ করছে হচ্ছে প্রতি ইউনিটের জন্য 45 মিনিট। এখানে কিন্তু টাইম অ্যালাউটা দেওয়া নাই। কি দেওয়া নাই? টাইম অ্যালাউ দেওয়া নাই। টাইম এলাও এখন টাইম time- বুঝি না। টাইম এলাও তো দেওয়া আছে মনে হয়, টাইম দেওয়া না 45 মিনিট। ওই যে টাইম এলো ফর ইচ স্যার দেওয়া তো 45 মিনিট। টাইম এলাও টাইম টেকিংটা দেওয়া নাই। 180 গুণ 45 ডিভাইডেড বাই 60 হবে 60। এটা আমার তোর ব্যাগটা খাইয়া পর আমার লেগে রাখছিলি নি। স্যার আপনার কথা তো শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ এখন? জি স্যার, মিউট আচ্ছা, করা ছিল। আর মিনিট করা ছিল, হ্যাঁ। তাহলে 180 ইউনিটের জন্য টাইম অ্যালাউ কত? 135 ঘন্টা। এবার আমাদের নর্মাল নিয়মে টাইম সেভ বের করব, নর্মাল ওয়েজেস বের করব, হালসের অনুযায়ী বোনাস, আর রোয়ান অনুযায়ী আমরা বোনাস বের করে নিব। বলো তো এটাতে কোনো প্রবলেম আছে? না স্যার। ক্লিয়ার সবাই? তো এখানে একটা ইউনিটের কথা বলা আছে, মানে হ্যাঁ ইচ হ্যাঁ, ইউনিট অফ দ্য, এখানে একটা ইউনিটের জন্য কি 45 মিনিট টাইম লাগে? একটা ইউনিটের এই জন্য জন্য 45 মিনিট টাইম সময় দিছে, তোমাকে বরাদ্দ দিছে। হ্যাঁ, মোট 60 ইউনিট উৎপাদন করে দেওয়ার কাজ করে, সেই জন্য মোট আমরা 60 দিয়ে ভাগ করছি না। তাহলে তুমি যদি 180 ইউনিটের জন্য তুমি টাইম পাইবা কত? 135 ঘন্টা, কিন্তু তুমি কাজটা করছো 60 ঘন্টায়, তাই বাকিটা টাইম সেভ। তো যখন এরকম মিনিট দেওয়া থাকবে, ভালো করে বুঝবা, তোমাকে যখন মিনিট বরাদ্দ দেওয়া থাকবে তখন মিনিটটাকে তুমি ঘন্টায় আনবা কেমনে? অ্যাকচুয়াল প্রোডাকশনের সাথে মিনিটটা গুণ করে 60 দিয়ে ভাগ দিবা।
এই 60 মানে এখানে যে 60 আওয়ার আছে এই 60 না, কিন্তু এই 60 মানে হচ্ছে 60 মিনিটে 1 ঘন্টা। ঘন্টায় আনতে। ঘন্টায় আনার জন্য দিছি, বুঝছি ব্যাপারটা? জি স্যার। এবার এরকম ম্যাথ যদি আরেকটু ঘুরাই আসলো, আরেকটু ঘুরাই দিল, কিরকম ঘুরাই দিল দেখো। তোমাকে গ্রান্টেড রেট বলছে 40 টাকা, আর 60 60 ঘন্টায় হচ্ছে সপ্তাহ, মানে 60 ঘন্টা কাজ করছে, উৎপাদন করছে 300 ইউনিট। কিন্তু এখানে বলে দিছে প্রতি ঘন্টায় টার্গেট হচ্ছে 4 ইউনিট উৎপাদন করবা। এখানে আর মিনিট দেয় না, এখন বলছে ঘন্টায় 4 ইউনিট। ঘন্টায় কত ইউনিট? তাহলে তো সেট দিয়ে ভাগ করতে হবে না। 4 ইউনিট। তাহলে এখন কি করবা দেখো, তুমি 300 ইউনিটকে 4 দিয়ে ভাগ করবা, ভাগ করলে তোমার টাইম অ্যালাউ চলে আসবে 75 ঘন্টা। কারণ তোমাকে বলছে যে ঘন্টায় 4 ইউনিট উৎপাদন করবা, তাহলে 300 ইউনিটের জন্য তুমি কত ঘন্টা পাওনা রইলা, এইটা বের করতে হবে। তাহলে আমি তোমাদের তিনটা ফরমেশন পাইছি, একটা হচ্ছে টাইম অ্যালাউ দেওয়া থাকে, আরেকটা হচ্ছে মিনিট দেওয়া থাকে, মিনিট থেকে কনভার্ট করা, আরেকটা হচ্ছে ঘন্টা প্রতি উৎপাদন দেওয়া থাকে, উৎপাদন থেকে টাইম অ্যালাউ কনভার্ট করা। এই তিনটা পয়েন্ট তোমরা একটু মনোযোগ দিতে হবে। আমরা বুঝতে পারছি? জি স্যার। তাহলে এটা যদি টাইম অ্যালাউ পাই, বাকি তো আগের মতো সবগুলো শূন্যস্থান পূরণ করবো জাস্ট। ক্লিয়ার? স্যার। ক্লিয়ার হয়েছে? স্যার স্যার এখানে টাইম সেটটা না, আমরা হচ্ছে হাউসের প্রিমিয়ামের ক্ষেত্রে আমাদের টাইম সেটটা লাগবে না। বুঝি না। হুম, স্যার বুঝছি। নেক্সট, নেক্সট একটা ম্যাথ বলছে কি দেখো, ক্যালকুলেট দ্য ওয়েজেস অফ ওয়ার্কার বোথ আন্ডার দ্য হালসে অ্যান্ড রোয়ান প্রিমিয়াম প্ল্যান ফ্রম দ্য ফলোইং। বোনাস আন্ডার হালসে প্ল্যান 60% অফ টাইম সেভ। এখানে খুব সহজ, টাইম অ্যালাউ দেওয়া আছে, টাইম টেকেনও দেওয়া আছে, মানে অ্যাকচুয়াল টাইমও দেওয়া আছে, আবার ঘন্টা প্রতি রেটও দেওয়া আছে। শুধু বলে দিছে হালসের ক্ষেত্রে বোনাসটা হবে 60%। তার মানে তুমি যে 50% জানো সেটা এখন ভুলে যেতে হবে, 50-এর জায়গায় শুধু 60% লিখে দিবা, অঙ্কটা করে ফেলবা আগের মতোই। আর রোমানেরটা রোমানের মতোই থাকবে, শুধু হালসারটা করার সময় 50-এর জায়গায় 60। কারণ কোয়েশ্চেন আমাকে যেভাবে ডিরেকশন দিছে আমি এর বাইরে যেতে পারবো না। নিয়ম যদি এই 60% না বলতো তাহলে আমরা 50% দিয়ে করতাম। স্যার ইমার্শন এফিসিয়েন্সি প্ল্যানে মানে আমরা কত আর আমি পার্সেন্ট যেখানে আছি পর্যন্ত। ওইখানে থাকি, প্রশ্ন করার যখন সুযোগ দিব তখন ইচ্ছা মতো প্রশ্ন করবা, ক্লাসের মাঝখানে না। এটা ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, নেক্সট। নেক্সট আমরা একটা ম্যাথ দেখি, এই ম্যাথটা বোঝার চেষ্টা করি। আমাদের এখানে বলা আছে ইন এ 40 আওয়ার উইকলি ওয়ার্ক, মানে 48 ঘন্টা কাজ করছে আমরা, ওয়েজেস রেট হচ্ছে 5 টাকা, কোনো সমস্যা নাই। ওয়ার্কম্যান প্রডিউস করছে 180 ইউনিট। কত ইউনিট? 80 ইউনিট। 180 ইউনিট। দ্য টপ টু প্রডিউস ইস ইউনিট প্রোডাক্ট নর্মাল টাইম রিকোয়ার্ড হচ্ছে 17 মিনিট, বাট ইন্টেন্সিভ প্ল্যান অ্যালাউ টু 20 মিনিটস। নর্মালি 17 মিনিট টাইম দেয়, কিন্তু ইন্টেন্সিভ প্ল্যানে 20 মিনিট টাইম দিছে তাদেরকে। এখন টাইম অ্যালাউ কোনটা দিয়ে বের করবা? 20 মিনিট সমস্যায় তো। পড়বা নি? স্যার নর্মালি যেটা আছে এটা কি করবো না? এই যে প্রশ্ন কিন্তু ঘুরে আসলে এভাবে ঘুরে আসতে পারে, বুঝছো? আমাদের বলছে কি, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট ওয়েজেস আন্ডার হালসে, রোয়ান, আর একটা বলছে স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান। কে বলতে পারবা স্ট্যান্ডার্ড টাইম প্ল্যানের থিমটা কি? 20 মিনিট সমান ধরে স্যার। উৎপাদন বা কম হ্যাঁ, উৎপাদন করলে 20 মিনিট ধরে। সমান বা কম উৎপাদন করলে সাধারণ হারে মজুরি, এবং গুড। বেশি উৎপাদন করলে দক্ষতার ভিত্তিতে মজুরি। দক্ষতার ভিত্তিতে মজুরি, গুড, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা কি করব, টাইম অ্যালাউ বের করব। এই যে ইন্টেন্সিভ প্ল্যান 20 মিনিট, এই 20 মিনিট দিয়ে টাইম অ্যালাউটা বের করবা। নর্মাল টাইমটার কোনো প্রয়োজন নাই, এই যে 17 মিনিটের কোনো প্রয়োজন নাই, বুঝছি? ইন্টেন্সিভ প্ল্যানটা ঘোষণা করা হয় শ্রমিকদেরকে একটু বোনাস টোনাস দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। তো নর্মালি 17 মিনিট দেয়, কিন্তু এবার ইন্টেন্সিভ প্ল্যান অনুযায়ী তাকে 20 মিনিট দিয়েছে, মানে সে যেহেতু একটু বেশি ওভারটাইম করতে পারে এবং তাকে বেশি মজুরি দেওয়া যায় এই জন্য। তো এই জন্য আমরা যখন এরকম থাকবে তখন আমরা ইন্টেন্সিভ প্ল্যানের যে রেট, মিনিটস, এটা নিয়ে কাজ করব। ক্লিয়ার সবাই?
জি স্যার। ওকে, তাহলে এখানে আমাদের হালসের ওয়ান নিয়ে আমার কিছু বলার নাই। হালসের ওয়ান ক্লিয়ার? হালসের ওয়ান ক্লিয়ার তো সবার? হ্যাঁ স্যার। ওকে, জি স্যার। এবার আমরা স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান, স্ট্যান্ডার্ড টাইম প্ল্যানের থিমটা কি বলছিল আবার বলো। স্যার এই পদ্ধতিতে সমান প্রমাণ বা কম উৎপাদন করলে হ্যাঁ, সাধারণ হারে মজুরি, আর হ্যাঁ, যদি অতিরিক্ত উৎপাদন করে হ্যাঁ, দক্ষতার ভিত্তিতে মজুরি। দক্ষতার ভিত্তিতে। তাহলে তাদের দক্ষতা জানতে হবে না আমাকে? দক্ষতা জানতে হবে কিনা? জি জি। স্যার, জানতে হবে, না হলে জানতে হবে। প্রদান তাহলে করবে। দক্ষতার জন্য আমরা দুইটা সূত্র ইউজ করি এফিসিয়েন্সি রেশিও নামে। একটা হচ্ছে টাইম দিয়ে, একটা হচ্ছে প্রোডাকশন দিয়ে। তো এখানে আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া আছে কিন্তু স্ট্যান্ডার্ড প্রোডাকশন দেওয়া নাই। কিন্তু আমাকে টাইম অ্যালাউ এবং টাইম টেকেন দুইটাই দেওয়া আছে। টাইম অ্যালাউ 60 আর টাইম টেকেন হচ্ছে 48। তাহলে আমি ঘন্টারটা নেই। তাহলে ঘন্টারটা দিয়ে আমি তার এফিসিয়েন্সি বের করছি 125%। কত পার্সেন্ট? 125। 125%। তাহলে তার যে টাইমটা 5 টাকা ঘন্টায় পায়, সে যদি 100%-এর কম থাকতো তাহলে যে 5 টাকা করে মজুরি পাইতো। কিন্তু এখন যেহেতু তার 125% দক্ষতা, তাহলে এখন তার মজুরির হারটাকে কি মডিফাই করা লাগবে না? হ্যাঁ স্যার। এটাকে বলা হয় অ্যাপ্লিকেবল টাইম রেট। এটাকে আমরা টাইম রেটকে এফিসিয়েন্সি রেশিও দিয়ে গুণ করব। গুণ করলে এই যে পাইছি 6 টাকা 25 পয়সা করে। এবার সে অ্যাকচুয়ালি কাজ করছে কত ঘন্টা? 48 ঘন্টার সাথে 6 টাকা 25 পয়সা যদি আমরা গুণ করে দিই, তাহলে তার কি চলে আসবে? এই এটা তো এখানে 6 টাকা 25 পয়সা চলে আসছে, এই যে আমরা পরে দেখাইছি এটা। এই যে স্ট্যান্ডার্ড টাইম প্ল্যানে এই দেখো 48 গুণ 6 টাকা 25, তার মজুরি চলে আসছে। ক্লিয়ার কিনা একটু দেখো সবাই। স্যার এটা আবার একটু প্রথম থেকে বুঝিয়ে বলেন। হ্যাঁ, এটা আবার একটু প্রথম থেকে বুঝিয়ে বলেন। আচ্ছা, স্ট্যান্ডার্ড টাইম প্ল্যানের থিমটা বলবা। স্যার কম উৎপাদন করলে কম হারে সমান সাধারণ হারে মজুরি, আর যদি উৎপাদন থেকে বেশি উৎপাদন করে তাহলে দক্ষতার অনুপাতে মজুরি প্রদান করবে। হ্যাঁ, তাহলে তার দক্ষতা কত পার্সেন্ট? 125%। তাহলে তার মজুরি হার কি 5 টাকা থাকবে না 5 টাকার 125% হবে? হ্যাঁ। তো সেজন্য আমরা যখন স্ট্যান্ডার্ড টাইম প্ল্যানে মজুরি বের করছি, এজন্য 48-এর সাথে 6 টাকা 25 পয়সা গুণ করছি। ওই যে দক্ষতার হার দিয়ে যে মজুরির হার বের করছি সেটা। ক্লিয়ার সবাই? তো আসলে এটা কি তার টাইম টেকেন? হ্যাঁ, আসলে যেটা, এটা কি তার টাইম টেকেন? 48 তো টাইম টেকেন, এটা তো বলাই আছে। তাকে ইয়ে 6 টাকা 25 পয়সা দিয়ে গুণ করা হয়েছে। হ্যাঁ, 6 টাকা 25 পয়সা টাইম টেকেনের সাথে নর্মাল রেট গুণ করে দিবা, অ্যাপ্লিকেবল যে রেটটা বের করবো আমরা সেটা গুণ করব। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে এখানে করে নিতে পারো এই এই ম্যাথ নিয়ে। আছে কারো প্রশ্ন? ঠিক আছে, সামনে গেলাম। এটা একটু দেখি কেমন সিমিলার ম্যাথগুলো। এ ওয়ার্কার অ্যালাউ টু গ্রান্টেড ওয়েজেস টাকা 4 পার আওয়ার। 4 ঘন্টা হচ্ছে রেট, আওয়ারলি রেট। 40 সপ্তাহে ঘন্টা, তার মানে টাইম টেকেন 40 ঘন্টা। ডিউরিং দ্য সার্টেন উইক প্রডিউস 150 ইউনিট। নর্মাল টাইম রিকোয়ার প্রডিউসিং ইচ ইউনিট 18 মিনিট। আর ইন্টেন্সিভ বোনাস প্ল্যানে 20 মিনিট। কোনটা নিব? তাই ইন্টেন্সিভ প্ল্যান। বলো, টাইম অ্যালাউ বের করার জন্য কোনটা নিব, 18 মিনিট না 20 মিনিট? 20 মিনিট। 20 মিনিট। 20 মিনিট নিব। ঠিক আছে, আমাদের বলছে হালসে রোয়ান এবং স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান। বলো তো এটা পারবো কিনা। জি স্যার। একটু আগে যেটা করছি সেম না? স্যার। এখন দেখো, যেমন এটাও একটা ম্যাথ ছিল, এটাও একটা ম্যাথ আসে। দুইটা ম্যাথ কিন্তু সেম, কিন্তু প্রেজেন্টেশনের ভিন্নতার কারণে আমরা কিন্তু প্যাচ লাগাই দিব। তো আসলে প্রশ্ন কিভাবে আসে সেটা বিষয় না, বিষয় হচ্ছে আমার কি কি চাইছে সেটা প্রবলেম সলভ করার জন্য আমার কাছে সাপোর্টিং তথ্যগুলো আছে কিনা, ইনফরমেশনগুলো আছে কিনা, আমি সেই অনুযায়ী কাজ করে যাব। ক্লিয়ার সবাই?
এবার আরেকটা ম্যাথ দেখি আমরা। মিনু, মনে হয় এই ম্যাথটার কথা বলছিল তাই না? স্যার আপনি কেটে পড়াশোনা হতো নাকি আমি কেটে দিচ্ছি? তোমার কথা কেন জানি বোঝা যাচ্ছে না, তুমি কি হেডফোন দিয়ে বলতেছো? জি স্যার আমি ব্লুটুথ ইউজ করতেছি। আচ্ছা দেখো, এখানে দেখো আমরা এই ম্যাথটা দেখি একটু। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ইউ আর রিকোয়ার্ড টু ওয়ার্ক আউট দ্য আর্নিংস অফ দ্য ওয়ার্কার ফর এ আন্ডার স্টেট পিস রেট বেসিস, ডিফারেন্সিয়াল হ্যাঁ পিস রেট, হালসে প্রিমিয়াম বোনাস স্কিম, রোয়ান প্রিমিয়াম বোনাস স্কিম, স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান। আমি এই একটা ম্যাথ দিয়ে অনেক কিছু তোমাদের শেখাবো আজকে। তো আশা করি এই ম্যাথটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা। আসেন আমি একটা একটা শেষ করি। স্টেট পিস রেট মানে হচ্ছে কি? স্টেট পিস রেট মানে হচ্ছে উৎপাদনের ভিত্তিতে মজুরি। কিসের ভিত্তিতে মজুরি? উৎপাদনের ভিত্তিতে। উৎপাদনের ভিত্তিতে। উৎপাদনের ভিত্তিতে মজুরি। তো এখন আমার এখানে কি দেওয়া আছে আমি একটু দেখি। আমাদের সাপ্তাহিক উৎপাদন কত ঘন্টা? 48 ঘন্টা। 48 ঘন্টা। 48 ঘন্টাকে আমরা কি নামে ডাকি? এটা হচ্ছে আমাদের, বলো। স্যার কি টাইমে দাও? 48 ঘন্টাকে আমরা কি নামে ডাকি? স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম না টাইম টেকেন? যে টাইম টেকেন। টাইম। টাইম টেকেন, ভুল করলে চলবে না। আওয়ারলি ওয়েজেস রেট 7.5 টাকা, এটা হচ্ছে ঘন্টা প্রতি মজুরি তাই না? জি হ্যাঁ। স্যার। নর্মাল টাইম টেকেন পার পিস, প্রতিটার জন্য নর্মালি টাইম টেকেন হচ্ছে 20 মিনিট। নর্মাল আউটপুট হচ্ছে 120 পিস। অ্যাকচুয়াল আউটপুট ফর দ্য উইক হচ্ছে 50 পিস। 150 পিস। তার মানে নর্মালি আউটপুট দেয় হচ্ছে 120 দেওয়ার কথা, কিন্তু তারা 150 দিছে। তার মানে এখানে আমাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশনও দেওয়া আছে, অ্যাকচুয়াল প্রোডাকশনও দেওয়া আছে। ক্লিয়ার? জি স্যার। নিচে আমাদের ডিফারেন্সিয়াল পিস রেট বলে দিছে যে কেউ যদি টার্গেট পূরণ করতে না পারে, স্ট্যান্ডার্ডের কম উৎপাদন করে, তারা 80% মজুরির হার দিবা। আর কেউ বেশি করলে তাকে 120% দিবা। এই কন্ডিশনটা শুধুমাত্র ডিফারেন্সিয়াল পিস রেটের জন্য লাগবে, আর কোনো জায়গায় লাগবে না। বুঝা গেছে? জি স্যার। এখন আমি এই প্রশ্নটা থেকে একটা একটা প্রবলেম সলভ করবো। প্রবলেম কিভাবে সলভ করতে হয় এটা আজকে তোমাদের শিখাবো। এটা ভালো করে শিখবা, দেখবা যে কোনো ম্যাথেই তোমাকে আটকে রাখতে পারবে না। আমাদের বলছে স্টেট পিস রেট। স্টেট পিস রেট মানে হচ্ছে কত ইউনিট উৎপাদন করছে, এক ইউনিটে মজুরি কত, পাইলে হয়ে গেল। আচ্ছা, কত ইউনিট উৎপাদন করছে আমাকে কোশ্চেনের উত্তর দাও। 150 পিস। 150 পিস, ঠিক না? জি স্যার। আচ্ছা বলো তো, তাহলে এক পিসের মজুরি কত? এটা জানলেই তো আমাদের অঙ্কটা হয়ে গেল। ক্লিয়ার? বুঝো না মনে হয়? একটু কথা বলতে হবে স্যার। হ্যাঁ, কিন্তু ঘন্টা প্রতি মজুরি দেওয়া আছে, পিস প্রতি মজুরি দেওয়া আমাদের নেই। ঘন্টা প্রতি মজুরি দেওয়া আছে, কিন্তু পিস রেট বের করার জন্য, পিস রেট বেসিস মজুরি বের করার জন্য আমার কি লাগবে? পিস রেটে মজুরি লাগবে, ঠিক কি না? হ্যাঁ। জি স্যার। তো আমি কি করছি দেখো, 1 ঘন্টায় হচ্ছে 60 মিনিট। আর 1 ঘন্টায় একটা পিস উৎপাদন করার জন্য আমাকে টাইম দিয়েছে 20 মিনিট। তাহলে আমার ঘন্টায় কয়টা বানাতে হবে? তিনটা। 3টা। তিনটা। হ্যাঁ। তাহলে আমি যদি 1 ঘন্টায় 7.5 টাকা মজুরি দেই আর 1 ঘন্টায় উৎপাদন পাই 3টা, তাহলে আমার বলো তো একটার উৎপাদনের পিছনে মজুরি কত? 2.5 টাকা। 2.5 টাকা। তাহলে আমার প্রোডাকশন হচ্ছে 150 ইউনিট আর প্রতি পিসে মজুরি হচ্ছে 2.5 টাকা, তাহলে আমার পিস রেটে মজুরি শেষ। জি স্যার। বুঝছি ব্যাপারটা? জি স্যার। ওকে। যদি প্রবলেমের শুরুতে তোমরা ইয়া করতে পারো তাহলে দেখবা যে খুব সহজে এগুলো সলভ করা যায়। দেন তারপর ডিফারেন্সিয়াল পিস রেট, একেবারে সহজ। আমাদের পিস রেট কত? 2.5 টাকা না? জি স্যার। বলছে কেউ যদি কম উৎপাদন করে টার্গেটের মানে স্ট্যান্ডার্ডের, তাহলে তাকে 80% মজুরি দিবা। তার মানে 2.5 টাকার 80%, তাহলে দিবা 2 টাকা করে। আর কেউ যদি এড এড মানে সমান, অ্যাবভ মানে বেশি, সমান বা বেশি যদি করে, তাহলে দিবে 120%, মানে 3 টাকা করে মজুরি দিবা। মজুরি এটা দিবেন। ক্লিয়ার? জি। জি স্যার। আচ্ছা, বলো তো আমাদের টার্গেট ছিল কত উৎপাদনের? 120 পিস না? হ্যাঁ। কিন্তু উৎপাদন করছে কত?
150 দিন। 150। তাহলে তার কি 2 টাকা দেওয়া দরকার না 3 টাকা দেওয়া দরকার? 3 টাকা দেওয়া দরকার। তাহলে আমরা লিখবো সিন্স অ্যাকচুয়াল আউটপুট অ্যাবভ নর্মাল অ্যাপ্লিকেবল পিস রেট কত হবে? 3 টাকা। তাহলে আমরা 3 টাকা করে মজুরি দিয়ে দিলাম। বুঝা গেছে? জি স্যার। এটা পরীক্ষায় কিন্তু এতগুলো রিকোয়ারমেন্ট আসবে না, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য রিকোয়ারমেন্ট গুলো দিলাম বেশি করে। কেমন? এরপর আমি যাব জি স্যার। হালসেতে। হালসেতে কি হয়েছে দেখো। হালসের জন্য আমাকে অবশ্যই টাইম অ্যালাও লাগবে, কিন্তু টাইম অ্যালাও তো দেওয়া নাই। এখন দেখো তো এখানে আমার এখানে টাইম অ্যালাও দেওয়া না থাকলেও আমি জানি যে এক পিসের জন্য 20 মিনিট। একটু আগে তোমাদের ম্যাথে দেখাইছিলাম না মিনিট দেওয়া থাকলে কিভাবে টাইম অ্যালাও বের করতে হয়। জি স্যার। তাহলে এই যে 20 মিনিটের সাথে 150 গুণ করবো, 60 দিয়ে ভাগ দিব। চ্যাট দিয়ে বাদ। এটা ইউনিটটা ভুল আসছে, এটা আওয়ার হবে, 50 আওয়ার হবে, ঠিক আছে? কত স্যার ঘন্টা হবে? একটা 50 আওয়ার। প্রোডাকশনটাকে আমাকে মিনিট দিয়ে গুণ করে তারপর ঘন্টা নিতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। আর যদি স্যার মিনিট দেওয়া না থাকে, ঘন্টা দেওয়া থাকে, সেক্ষেত্রে তো আর 60 দিয়ে ভাগ করতে হবে না। আমি তোমাদেরকে ডিটেলস ক্লিয়ার বুঝাই দিছি, এখন আবার প্রশ্ন করে এটা উল্টা প্যাচ লাগাই দিও না। তুমি দরকার হয় এটা ভিডিওটা দেওয়া থাকবে, তুমি আবার শুনে রাখবা কখন কিভাবে করতে হবে। আমি প্রত্যেকটা তোমাকে এক্সাম্পল সামনে এনে এনে দেখাইছি। এখন মাঝখানে একটা প্রশ্ন করে প্যাচ লাগাই দিবা, আরেকজনকে বিভ্রান্ত করে ফেলবা। ঠিক আছে? কারণ এই টাইপের যত সিচুয়েশন আছে প্রত্যেকটা সিচুয়েশন তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে কিনা। স্যার টাইমিং গুলো দিয়ে দিলে সমস্যা হয়ে যায়, মানে যদি আওয়ারলি রেট যাক, তারপরে সমস্যা বা হলে সমস্যাটা পড়ে স্যার, ক্লাসের মাঝখানে না। আমার ক্লাসটা সামনে আগাইতে যাও। ওকে। এই লাইভ ক্লাসটাই সমস্যা হচ্ছে এই জায়গাটায়, যে লাইভ ক্লাস নিতে গেলে দেখা গেলো বিভিন্ন প্রশ্নের সমস্যা মাঝখানে আসে, ক্লাসের ধারাবাহিকতা নষ্ট হয়। তখন এগুলো যদি আবার রেকর্ড করে আরেকজনকে দেওয়া হয় তখন একটা বিরক্তির সৃষ্টি হয়। এই জন্য আমরা সব ক্লাসই রেকর্ড করে দিই। যাই হোক, এখন আসো টাইম সেভ। তাহলে টাইম অ্যালাউটা আমরা পেয়ে গেলাম, তাহলে টাইম অ্যালাউ যেহেতু পেয়ে গেছি আমরা টাইম সেভ, তাহলে আমরা এখানে টাইম সেভটা পেয়ে গেলাম। টাইম সেভ যেহেতু পেয়ে গেছি, হালসে অনুযায়ী আমরা বোনাসও বের করতে পারি। আর বোনাস যেহেতু বের করতে পারি, নর্মাল নর্মাল টোটাল ওয়েজেসটা বের করতে পারি আমরা। ক্লিয়ার এটা? জি স্যার। আর রোয়ান তো আমরা সহজ, টাইম এলাও পাইলাম, টাইম সেভও আছে, টাইম টেকেন আওয়ারলি রেট গুণ করে নর্মালি রোয়ান হালসে যখন পারছো রোয়ান তোমরা পারবা। ক্লিয়ার? জি স্যার। স্যার টাইম ওকে, এলাও টাইম সেভ ভাগ করতে পারলে হচ্ছে সবকিছু ভাগ করা যায়। ওগুলো আমরা বের করতে পারবো, হ্যাঁ। হ্যাঁ, ওইগুলো তো আর সমস্যা হয় না। আচ্ছা, দেন তারপর দেখো আছে কি স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান কি আছে। স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান। এই স্ট্যান্ডার্ড টাইম প্ল্যানটা কিন্তু এখন আমরা দুই ভাবে যেতে পারি, একটা হচ্ছে ইউনিটের উপর ভিত্তি করে আর একটা হচ্ছে ঘন্টার উপর ভিত্তি করে আমরা যেতে পারি। নিয়ম একই টাইপের থাকবে, সমস্যা নাই। তো দেখো আমরা স্ট্যান্ডার্ড টাইম প্ল্যানটা কিভাবে করছি, এবার আমরা প্রোডাকশন দিয়ে করছি। যেহেতু এটা ঘন্টা দিয়ে করাইছি, এটা প্রোডাকশন দিয়ে করাচ্ছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? জি স্যার। তো আমরা এফিসিয়েন্সি রেশিও বের করছি, অ্যাকচুয়াল প্রোডাকশনকে স্ট্যান্ডার্ড প্রোডাকশন দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে কত পার্সেন্ট? 125%। 125। 125%। এবার আমরা পিস রেটটাকে মডিফাই করে দিছি। আগে যেহেতু আমরা ঘন্টা দিয়ে বের করছি, এটা আমরা ঘন্টার রেটটাকে মডিফাই করছি। বুঝছি? এটা আমরা মডিফাই করলাম কারে? পিস রেটকে। এবার আমরা অ্যাকচুয়াল অ্যাকচুয়াল প্রোডাকশনের সাথে পিস রেটটা গুণ করে দিলেই টাইম প্ল্যানটা চলে আসলো, স্ট্যান্ডার্ড টাইম প্ল্যানটা। এখন তুমি চাইলে এটা ঘন্টা দিয়ে করতে পারবা, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? স্যার বুঝছেন? জি স্যার। আমাদের টাইম অ্যালাউ কত আসছিল? স্যার এতক্ষণ আপনার কথা কিছু আসে নাই। হ্যাঁ? এতক্ষণ আপনার কথা কিছু আসে নাই। কেন? কি যেন পেয়েছে। সবাই কি শুনতে পাও নাই? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। জি স্যার, এখন স্যার শোনা হ্যাঁ, যায়নি। তাহলে কি স্ট্যান্ডার্ড টাইম প্ল্যানটা ক্লিয়ার? জি স্যার। ওকে। এরকম ম্যাথ এরকম আসতে পারে। এখানে যেমন দেখো এই ম্যাথটা ওরা পিস রেটটাও দিয়ে দিছে। কি দিয়ে দিছে? পিস রেট পার ইউনিট দেওয়া আছে। পিস রেট। পিস রেট দিয়ে দিছে, আবার আওয়ারলি রেটও দিয়ে দিছে।
আবার এদিকে টাইম টেকেন 24 মিনিট দিয়ে দিছে, তাহলে বলো তো আসলে পারবো তো এমন ম্যাথ? জি স্যার। ওকে। আরেকটা কার জানি প্রবলেম ছিল একটা ম্যাথ, এটা একটু দেখাই দিই। এখানে দেখো একটু, আমাদের এখানে বলছে পদ্মা লিমিটেড পেস ওয়ার্কার গ্যারান্টিড মিনিমাম ওয়েজেস কয় টাকা? 2 টাকা। এডিশনাল ওটা বোনাস পেড অফ দ্য ইফেক্টিভ প্রোডাক্টিভ টাইম সেভের উপর 2 টাকা করে বোনাস দিবে। ক্যালকুলেট দ্য ABCDF ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, এখান থেকে ABCDF এর আর্নিংস মানে মজুরি বের করো আর কি। শ্রমিকদের যেটা আর্নিংস সেটা আমাদের জন্য মজুরি। তো এখানে আওয়ার ওয়ার্ক কত ঘন্টা কাজ করছে অ্যাকচুয়াল টাইম দেওয়া আছে। স্ট্যান্ডার্ড আওয়ারলি আউটপুট প্রতি ঘন্টায় কত ইউনিট উৎপাদন করার কথা দেওয়া আছে। অ্যাকচুয়াল আউটপুট এখানে দেওয়া আছে, পাইছো? আচ্ছা বলো তো, এই যে অ্যাকচুয়াল আউটপুটকে যদি আমরা ঘন্টা প্রতি উৎপাদন দিয়ে ভাগ করি, তাহলে টাইম এলাও আসে না? হচ্ছে বলেছেন কি? হ্যালো, নমস্কার, তোমার কলটা যে আমি কেটে দিচ্ছি, বুঝতে পারছো? তো এটা তো বুঝতে হবে যে স্যার তো ব্যস্ত আছে, মনে হয় কেটে দিচ্ছে, একটু ওয়েট করি। এত ধৈর্য হলে চলবে? একটু ওয়েট করো, আমি মিটিং আছি। Okay. আচ্ছা, এটা কি ক্লিয়ার এখন, বুঝতে পারছো তোমরা? টাইম অ্যালাউটা কিভাবে বের করতে হবে বলছিলেন? হ্যাঁ হ্যাঁ। টাইম অ্যালাউটা কিভাবে বের করতে হবে বলছিলেন? কেন, একটু আগে না তোমাদের দেখালাম যে ঘন্টা প্রতি উৎপাদন দেওয়া থাকলে আর অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া থাকলে অ্যাকচুয়াল প্রোডাকশনকে ঘন্টা প্রতি উৎপাদন দিয়ে ভাগ করতে হয়। আর মিনিট দেওয়া থাকলে অ্যাকচুয়াল প্রোডাকশনের সাথে মিনিটটা গুণ করে 60 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, এই জিনিসটা শুধু এলোমেলো করে ফেলে, হ্যাঁ। তাহলে এখানে আমরা বুঝতে অ্যাকচুয়াল প্রোডাকশনকে আওয়ারলি উৎপাদন দিয়ে ভাগ দিছি, ভাগ দেওয়ার পর প্রত্যেকটা টাইম এলাও চলে আসছে, পাইছো? জি স্যার। এবার আমরা এখানে টাইম টেকেন অ্যাকচুয়াল টাইমটা দেওয়া আছে, মানে টাইম টেকেন দেওয়া আছে, এখান থেকে আমরা টাইম সেভ চলে আসছে। আর আমরা যদি অ্যাকচুয়াল টাইমের সাথে ওই নর্মাল রেট গুণ করি, তাহলে বেসিক ওয়েজেস আসবে, আর বোনাসের টাইমের সাথে বোনাসের রেটটা গুণ করলে বোনাসটা চলে এই তো আসবে। সমস্যা নাকি? দুটা যোগ করে দিলে টোটাল আর্নিংসটা চলে আসবে, একেবারে সহজ অঙ্ক, কিন্তু দেখতে মনে হয় কি অনেক কঠিন লাগবে। বুঝছি। তো যে কোনো প্রশ্ন দেখলেই ঘাবড়ানোর দরকার নাই। মনে রাখবা যে আমরা যেটুকু জানছি এটুকুর উপর ভিত্তি করে আমি এটা সলভ করার চেষ্টা করবো, দেখবে তো তুমি একটা ইয়াতে চলে যেতে